মমতা সেন মিশ্র। আপনি থাকেন ইন্দিরাপল্লী, বাগানপাড়া, শান্তিনিকেতনে। আমি তখন বেশ ছোট, কিন্তু আমার ঠাম্মার বলা হাজার হাজার কথার একটাও আমি ভুলিনি। আজ তোমাদের বিষয় শুনে লিখতে বসতেই হলো। আমাদের বাড়ির সামনেই কলোনি বাজার। খুব সকালেই বাজার সরগরম হয়ে যেত। ঠাম্মা দাদুর হাতে বাজারের ব্যাগ দিতে দিতে বললেন, হাজার রকমের জিনিস তো আনবা, পরে কোনোটার সাথে কোনোটারই মিল খুঁজা পাবো না। দাদু বললেন, ঠিক আছে ঠিক আছে, আইজ মিলাইয়া মিলাইয়া আনুমই আনুম। যাক, ঘণ্টাখানেক পর দাদুর হাসি হাসি মুখে গৃহপ্রবেশ। হাতে বেশ বড় সাইজের একটি ইলিশ। ঠাম্মা বেশ হাসি মাখা মুখে বাজারের ব্যাগ হাতে নিয়ে নিজের মুখটা প্রায় ব্যাগের ভেতর ঢুকিয়ে দিলেন। ব্যাস, ওখানেই সব গন্ডগোল হয়ে গেল। দাদুর দিকে কটমট করে তাকিয়ে ঠাম্মা বলে উঠলেন, বাইগুন কই? দাদু বললেন, হেইডা বুইল্লা গেছি, কালা জিরা, কাঁচা লঙ্কা, বাইগুন দিয়া ইলিশের ঝোল করুম ভাবলাম, এইটা কেমনে হইব? মা পাশ থেকে বলে উঠলেন, ঠিক আছে মা, কুমড়ো বড় বড় করে দিয়ে করলেও ভালো লাগবে। এবার ঠাম্মা আবার বাজারের ব্যাগে মুখ ঢোকালেন। কই, কুমড়াও তো নাই, কুমড়ার ডাঁটা আছে। এবার দক্ষযোগ্য হবে ভেবে দাদু উঠোনে গিয়ে বসলেন। ওখান থেকে চেঁচিয়ে বললেন, কাইল এই দুইটাই আনুম। ঠাম্মা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কচুর লতি আছে, নারিকেল নাই, হেইডাও কি কাইল আইব? প্রতিদিন বাজারের হাজার কথার মাঝেও দাদু ঠাম্মার মিষ্টি প্রেমের দৈনন্দিন জীবন ভীষণ সুখ শান্তিতে ভরা ছিল। ইতিমধ্যে বাবা এলেন। ঠাম্মা তার দুঃখের কাহিনী শোনাতেই বাবা মাকে বললেন, দাও দাও, আমি নিয়ে আসছি। মায়ের অবশ্য ফুল কনফিডেন্স ছিল, বাবা বেলা 1:30টার আগে ঘরে ফিরবেন না। ঠিক বেলা 1:30টায় বাবা ফিরলেন। ব্যাগে কিছুই নেই, বাজার নাকি বন্ধ হয়ে গেছে। ঠাম্মা ভাবছেন রাগ করবেন কি করবেন না, কারণ ছোট ছেলে তার অতি আদরের। ঠাম্মা চেঁচিয়ে শুধু মাকে বললেন, অ মায়া, রাগ কইরো না, কাল থিক্কা আমি তুমি বাজারে যামু। দাদু আর বাবা দীর্ঘশ্বাস ফেললেন না স্বস্তির নিঃশ্বাস ফেললেন, ঠিক বুঝে উঠতে পারলাম না। মমতা সেন মিশ্র, আপনার লেখা পড়ছিলাম। আপনার ঠিকানা ইন্দিরাপল্লী, বাগানপাড়া, শান্তিনিকেতন।